প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নারিকেলের পিঠা। এই নারিকেলের পিঠার রেসিপি তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটি ডিম। ডিম আর চিনি একসঙ্গে ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটিয়ে নিব। যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করব নারিকেল কোড়া। 1 কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ আতপ চালের গুঁড়া। দেওয়ার পরে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। দেওয়ার পরে এই সবগুলো উপকরণ আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম সামান্য পানি। পানি দেওয়ার পরে এই ডো একটু নরম নরম করে তৈরি করে নিব, সেই জন্য এখানে আমি পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে একটা নরম নরম ডো তৈরি হয়ে গেল। এবার চলে যাচ্ছি কিচেনে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে নিলাম। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো ভাজতে দিব। আর তেল কিন্তু হালকা গরম করে নিয়ে পিঠাগুলো ভাজতে দিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে এই যে নাস্তাগুলো খুব সহজেই পুড়ে যাবে। এই যে এখন এভাবে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এই যে পিঠাগুলো আমি ভাজতে দিলাম। ভাজতে দেওয়ার পরে উল্টে পাল্টে সুন্দর মতো একটা কালার করে ভেজে নিব। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়। আর এই যে নারিকেল কোড়া দেওয়ার কারণে এই পিঠাগুলোতে কিন্তু খেতে আলাদা একটা টেস্ট চলে আসে। আর এই পিঠাগুলো খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছিল, এতটাই মজার হয়েছিল। আর বাসায় হুটহাট মেহমান চলে আসলে কিন্তু খুব চটজলদি এই পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর বিকেলে চায়ের আড্ডা জমাতে কিন্তু এই পিঠা তৈরি করে নিতে পারেন। আর অনেক সময় বাসায় দেখা যায় খাওয়ার জন্য কিছুই নেই, তখন এরকম পিঠা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু অনেক মজার হয়। এই যে এখন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি তেল ঝরিয়ে এই যে পিঠাগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবারও যে বাদবাকি যে ডো ছিল, সেই ডো দিয়ে আবারও আমি একই প্রসেসে পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলোর কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর এর চাইতে কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। এই যে এটা একটা পারফেক্ট কালার। এরকম করে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। দেখুন আমি পরিবেশন করছি, কতটা ইয়াম্মি হয়েছে। আর একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। উপরে কিন্তু খুব ক্রিস্পি আর ভিতরে নরম। ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।